গ্যাস ও বিদ্যুৎ সংকটে বাধা পড়ছে স্বাভাবিক জীবনযাত্রা, জ্বলছে না রান্নার চুলা, স্থবির শিল্পের চাকা, চরমভাবে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। আর গাড়ি চালকের দিন ফুরাচ্ছে ফিলিং স্টেশনের লাইনে। ভোগান্তি থেকে মুক্তি পেতে সড়ক অবরোধ করছেন শ্রমিকরা। লোডশেডিংয়ের গোলকধাঁধায় আটকা জীবন, বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে দোকান চালাচ্ছেন ব্যবসায়ী। নাটোরের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। গ্রামীণ এলাকায় 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। সন্ধ্যার পরে বিদ্যুৎ না থাকার কারণে আমরা খুব দ্রুত দোকান আমাদের বন্ধ করতে হয়, এতে আমাদের ব্যবসার বিঘত ঘটে। এগুলো আমাদের বৈদ্যুতিক পাওয়ার মেশিন, আমরা এগুলো মনে কানেক্ট ছাড়া কাজ দিতে পারি না। কাস্টমার মনে করেন এসে আমাদের বলে যে কাজ সময় মতো হয়নি, এই কাজগুলো করে দাও। লোডশেডিংয়ে নাকাল দেশের বিভিন্ন এলাকার মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্ক ও শিশুরা। রাত্রিতে একটু শান্তিতে রেস্ট করব, তারও কোনো উপায় নেই। একদিকে গরম আর বাচ্চাদের লেখাপড়া, রাত্রেও এভাবে কারেন্ট থাকছে না, পড়াশোনার সমস্যা। চুয়াডাঙ্গায় শহরের তুলনায় গ্রামে ভোগান্তি বেশি। 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না কোথাও কোথাও। আসলে এটা আমাদের কাম্য ছিল না। বর্তমান যে অবস্থা, তাতে করে অনেক সমস্যার ভিতরে আমরা আছি বিদ্যুৎ নিয়ে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মেহেরপুরে চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাচ্ছে গ্রাহক। ক্ষুদ্র শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। এদিকে গ্যাস সংকটে নাকাল দেশ। সিএনজি স্টেশন থেকে রান্নাঘর, সবখানেই দুর্ভোগ চরমে। নারায়ণগঞ্জের বিভিন্ন পাম্পে ঘুরেও গ্যাস পাচ্ছেন না সিএনজি অটোরিকশার চালকরা। কেউ পাম্পে অবস্থান করছেন, কেউ আবার সড়কেই নামতে পারেননি। গ্যাসের সমস্যার জন্য মালিক 1 টাকা বেশি কম নিতে চায় না, গাড়ি বার করলে জমা দিতে হয়। আল্লাহ যেভাবে চালাইতেছে এইভাবে চলতেছে, এখন খায় না খায় হইলেও চলানো লাগতেছে। নোয়াখালীতে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ। যে কয়টি চালু আছে, দীর্ঘ অপেক্ষার পর সেখানেও পূরণ হচ্ছে না চাহিদা। ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ 5টি সিএনজি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে সিলেট তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায়। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।